জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় বিভাগের রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের পুরোপুরি 15ই জুলাই থেকে পুরোপুরি 30শে জুলাই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়কালটি আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে কেমনভাবে কাটবে, কোন কোন বিষয়বস্তুকে কেন্দ্রভিত্তিক করে আপনারা সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলবেন এবং কোন কোন বিষয়বস্তুকে সাব্যস্ত করে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, অর্থ, নৈতিক ব্যবস্থা, আপনাদের স্বাস্থ্যক্ষেত্র, আপনাদের মনোভাব, আপনাদের প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদের সময়কালটা ঠিক কেমনভাবে কাটবে এক কথায় তা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, বলবো আপনাদের ক্ষেত্রে যদি আপনারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য। অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। আপনারা প্রত্যেকটা বিষয় অবগত হতে পারবেন এবং আপনাদের মনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি রূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা ভরে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে। তাছাড়া বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে গ্রহগতির অবস্থান এবং তার প্রভাব সমূহ সম্পর্কে জেনে নেব। বৃষ লগ্নের ক্ষেত্রে এই সময়কাল বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী সময় হতে চলেছে। বৃহস্পতির অবস্থান দ্বাদশে, শুক্র চতুর্থে, রবি ও বুধ তৃতীয় থাকছে, শনি থাকছে দশমে এবং চন্দ্রের গোচর চলবে দ্বিতীয় থেকে সপ্তম ঘর পর্যন্ত, আর মঙ্গল থাকবে পঞ্চম স্থানে। তো রাহু কেতুর অক্ষ থাকছে দশম ও চতুর্থ ঘরে। এই গ্রহচক্র বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক, আর্থিক, পেশাগত, মানসিক ক্ষেত্রে যেমন কিছু চ্যালেঞ্জ এনে দেবে, তেমনই কিন্তু সূক্ষ্ম পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে কিন্তু উন্নতির দিকেও কিন্তু খুলে দিতে পারে, অর্থাৎ উন্নতির দিকও কিন্তু খুলে দিবে। তো প্রথমেই বলি আপনাদের কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক বিবিধের বিষয় নিয়ে। তো প্রথমেই বলি আপনাদের 15ই জুলাই থেকে 22শে জুলাই এই সময়কাল চাকরিজীবীদের জন্য কিছুটা চাপের পরিস্থিতি তৈরি করতে পারে বা তৈরি হতে পারে। এই সময়কালে শনি দশম ঘরে অবস্থান করায় উদ্যবর্তনের সঙ্গে অর্থাৎ মতভেদ হতে পারে। তবে মঙ্গল পঞ্চমে থাকায় আপনি নিজের কৌশল দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন। নতুন দায়িত্বের সম্ভাবনাও কিন্তু আছে। তো এবারে যদি আপনাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে কথা বলা হয়, তো ব্যবসায়ীদের জন্য এটি মিশ্র সময় হবে। বিনিয়োগের আগে সাবধানতা অবলম্বন একান্তই জরুরি হবে, বিশেষ করে জমি সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে। অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই চুক্তিপত্র পড়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 23শে জুলাই থেকে 30শে জুলাই শুক্র ও চন্দ্রের প্রভাব বাড়ায়। এই সময় আপনি ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতি ফেরাতে সক্ষম হবেন। বকেয়া টাকা ফেরত আসতে পারে, কিছু নতুন ইনকাম সোর্সও কিন্তু খুঁজে পেতে পারেন। তো ঝুঁকিপূর্ণ, একান্তই বলবো বন্ধুরা যে ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় পেছনে বসে চিন্তা করুন। অবশ্যই বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নিন। এই সময়কাল সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন এই সময়, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। এবার দাম্পত্য প্রেমজ জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, চতুর্থ ঘরে শুক্র থাকছে এবং সপ্তমে চন্দ্রের প্রবেশ। এই দুই প্রভাব আপনার দাম্পত্য জীবনে কিছুটা আবেগপূর্ণ মুহূর্ত এনে দেবে। সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়বে, তবে কিছু ভুল বোঝাবুঝিও কিন্তু সৃষ্টি হতে পারে। যাদের বিবাহিত জীবন অনেক দিন ধরে ঝামেলাপূর্ণ ছিল, তাদের মধ্যে নতুন করে বোঝাপড়া শুরু হতে পারে। তো তারই সাথে সাথে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদের ক্ষেত্রে সম্পর্ককে গুরুত্ব দিয়ে চলা উচিত হবে। পাশাপাশি অনেক সময় লক্ষ্য করা যাবে যে কাজের চাপ বা তার পাশাপাশি পরিবারের হস্তক্ষেপের কারণে দূরত্ব তৈরি হতে পারে। তো মোটামুটি 23শে জুলাইয়ের পর চন্দ্রের ষষ্ঠ ও সপ্তম ঘরে গমন মানসিক শান্তি ফেরাবে। একাকিত্ব অনুভব করলেও ধৈর্য ধরলে নতুন কাউকে চিনতে পারবেন। তো বেশি আবেগপ্রবল হয়ে সিদ্ধান্ত নেবেন না, সংলাপেই সমাধান করার চেষ্টা করুন। তো মোটামুটি এবারে পারিবারিক বিবিধের বিষয় নিয়ে যদি কথা বলা হয় বৃষ রাশির ক্ষেত্রে, তো জুলাই মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক জীবনে কিছুটা চাপ ও দ্বন্দ্বের আবহাওয়া অনেকটাই কিন্তু থাকতে পারে। চতুর্থ ঘরে রাহু ও শুক্রের উপস্থিতি মানে গৃহস্থালী বিষয়ক
দুশ্চিন্তা এবং মহিলা সদস্যদের স্বাস্থ্যগত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বা অনেকটাই কিন্তু এর উপরে প্রভাব ফেলতে পারে। এবারে বৃদ্ধ পিতামাতার প্রতি যত্নশীল হন, সন্তানেরা পড়াশোনায় মনোযোগী হবে না, কিছুটা উদ্বেগ তৈরি কিন্তু হতে পারে তাদের ক্ষেত্রে। তো তারই পাশাপাশি লক্ষ্য করা যাবে যে পরিবারের ছোটোখাটো বিষয়গুলিকে বড় করে তুলবেন না, সময় দিন এবং মন দিয়ে শোনার চেষ্টা করুন প্রত্যেকটা বিষয়। এবার শিক্ষা এবং ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো মূলত পঞ্চম ঘরে মঙ্গল থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে স্পর্ধা ও জেদ বাড়বে। একদিকে লক্ষ্য স্থির থাকলেও অন্যদিকে অস্থিরতা পড়াশোনার অনেকটাই কিন্তু ক্ষতি করতে পারে। কনফিডেন্স থাকলেও বেশি আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত না নিলেই ভালো হবে। এই সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি ভালোভাবে দিতে পারবেন। বিশেষ করে যারা সায়েন্স বা টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, তো সেহেতু বলবো বন্ধুরা নিয়মিত রুটিন অনুসরণ করুন, রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস একান্তই ছাড়ুন। তো পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্য মানসিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময়কাল মানসিক চাপ, দুশ্চিন্তা ও অনিদ্রার দিকে টানতে পারে। দ্বাদশে বৃহস্পতি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যেতে পারে। চর্মরোগ, গ্যাস, অম্বল বা মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তো মোটামুটি চতুর্থ ঘরে রাহু আপনাদের ক্ষেত্রে কিছু গোপন মানসিক উদ্বেগ ও পারিবারিক সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে তোলপাড় করতে পারে। তো সেহেতু একান্তই ধ্যান, যোগব্যায়াম, প্রার্থনার মাধ্যমে নিজেকে মানসিকভাবে স্থিত রাখার চেষ্টা করুন। মোটামুটি ভাজাভুজি ও বেশি মশলাযুক্ত খাওয়া থেকে বিরত থাকুন। অনেকটা কিন্তু স্বাস্থ্য এবং মানসিক উদ্ঘাটন এবং পরিবর্তন আপনারা কিন্তু আনতে পারবেন নিজেদের জীবনে। তো তারই সাথে সাথে লক্ষ্য করা যাবে যে মোটামুটি উপসংহার যদি আপনাদের অর্থাৎ বৃষ রাশির উদ্দেশ্যে যদি 15 জুলাই থেকে পুরোপুরি 30 জুলাই অবধি যদি কিছু বলা হয় সারসংক্ষেপে, তো মোটামুটি জুলাই 15 তারিখ থেকে পুরোপুরি 30 তারিখ বৃষ রাশির এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি পরীক্ষামূলক সময় হবে, কিন্তু সম্ভাবনাময় সময়কাল হতেও কিন্তু চলেছে। কিছুটা মানসিক চাপ ও পারিবারিক দ্বন্দ্ব থাকলেও ধৈর্য, সংযম ও পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়া একান্তই সম্ভব হবে। তো মূলত বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুসারে কাজের জায়গায় বুদ্ধিমত্তা এবং সম্পর্কের জায়গায় আবেগের ভারসাম্য বজায় রাখলে সাফল্য একান্তই কিন্তু আসবে। এইরকম একটা পরামর্শ আপনাদেরকে অবশ্যই দিলাম বন্ধুরা, অবশ্যই আপনারা এই পরামর্শ মান্যপূর্ণ করে চলুন, অনেকটাই উপকৃত হবেন। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুসারে এই সংলগ্ন জুলাই মাসের মধ্যমার্থ থেকে শেষের অংশটি, এই সময়কালের প্রত্যেকটি পরিকাঠামোযুক্ত গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানকে পরিপ্রেক্ষিত করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেই অনুসারে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 35 থেকে পুরোপুরি 41-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং উত্তর, শুভ রং হবে লাল এবং সবুজ, শুভরত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেয়ে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ের ভিত্তিতে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা করতে চান সব কিছুই কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় দৈহিক জীবনযাপন সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটুক আপনাদের। নমস্কার।